প্রত্যেক স্টুডেন্টসের একটা ইচ্ছা থাকে যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার, কিন্তু ওই ভালো রেজাল্ট করতে হলে যে যে নিয়মগুলো পালন করতে হবে, যে যে ওয়েতে তোমাদের পড়াশুনো করতে হবে, সেগুলো কিন্তু তাদের কাছে এখনও পর্যন্ত অজানাই আছে। তাই তোমাদের কিন্তু ভালো রেজাল্ট করতে হলে একটা কিন্তু নির্দিষ্ট ওয়েতে পড়াশোনা করতে হবে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু পড়তে হবে। মানে বলতে চাইছি তোমাদের কিন্তু একটা স্মার্ট স্টাডি করতে হবে, তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে। তোমাদের আমি আজকে গণিতের উপরে কিছু টিপস তোমাদের শেয়ার করব, বিশেষ করে 5টা টিপস শেয়ার করব। এই 5টা টিপস যদি তোমরা মেনে চলো তাহলে গণিতে তোমরা ভালো স্কোর করতে পারবে। 95% স্কোর তোমরাও করতে পারবে, কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং নিয়মগুলো পালন করতে হবে। তো শুরু করব, তার আগে বলে দিই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর টিপসগুলো শোনার পরে যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো, এইটা যদি ভাবো, তাহলে কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, না হলে এক্ষুনি তোমরা স্কিপ করে চলে যেতে পারো। টিপস নাম্বার 1 হচ্ছে মাস্টারিং দ্য সিলেবাস। মানে হচ্ছে সিলেবাসটাকে তোমাকে ভালো করে আয়ত্ত করে ফেলতে হবে। সিলেবাসের যে যে টপিকগুলো রয়েছে, এক্সাম্পল দিয়ে যদি বলি, পরিমিতি রয়েছে, বীজগণিত, পাটিগণিত, যে যে টপিকগুলো রয়েছে, প্রত্যেকটা টপিক থেকে যত মার্কস রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জেনে নিতে হবে। খাতায় ভালো করে লিখে ফেলো, নাহলে তোমাদের বইয়ের সামনেও দেওয়া রয়েছে। দেখো তোমাদের যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনের যে টপিক থেকে যেগুলো আসে, সেই টপিকগুলো থেকে যে নাম্বারগুলো যদি তোমরা জেনে নাও, তাহলে তোমরা কিন্তু বুঝে যাবে যে কোন টপিক থেকে কত মার্কস আসছে। তাতে কিন্তু তোমাদের অনেকটা দেখবে প্রেশার কমে যাবে। কোন টপিকটাতে বেশি জোর দিয়ে পড়াশোনা করতে হবে সেটা কিন্তু তোমরা আগে থেকেই জেনে যাবে। তাই একদম সিলেবাসটাকে, বরং একদিন দুদিন যাই লাগুক না কেন, সিলেবাসটাকে তোমরা একদম আয়ত্ত করে ফেলো। প্রথম টিপস নাম্বার 2 হলো মেকিং দ্য টাইম টেবিল। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে, ছেলেরা কিন্তু টাইম টেবিল তৈরি করে না। যখন যেটা পারে তোলে, যখন যেটা পারে, যে বইটা পায় সেটাকে শুরু করে দেয়। আমি বলবো তোমাদের টাইম টেবিল তোমরা মেনটেন করো, একটা টাইম টেবিল তৈরি করো। এবারে টাইম টেবিল তৈরির জন্য কিন্তু বিভিন্ন স্টুডেন্টস বিভিন্নভাবে টাইম টেবিল তৈরি করে। তো আমি তোমাদের বলবো যে তোমরা রেগুলার টাইম টেবিল তৈরি করো। রেগুলার টাইম টেবিল করলে একটাই সুবিধে কি হয়, তোমাদের ক্লাস থাকে, টিউশন থাকে, স্কুল থাকে। তো এই স্কুল বা টিউশন যেগুলো রয়েছে, তোমরা যদি একটা সপ্তাহে টাইম টেবিল একদিনে তৈরি করে ফেলো, তাতে কী হবে, মাঝখানে কোনো স্যারের ধরো ক্লাস হলো না, কোনো স্যার এক্সট্রা ক্লাস করাচ্ছেন, তাহলে কিন্তু তোমরা সেটাকে মেনটেন করতে পারবে না। তোমাদের বলবো আগের দিন তোমরা টাইম টেবিলটা তৈরি করে নাও। আগের দিন টাইম টেবিলটা তৈরি করলে সুবিধা হবে কি, পরের দিনে যে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তোমাদের মাথার মধ্যে থাকবে, এবং সেই অনুপাতে ওইগুলোকে বাদ দিয়েই কিন্তু তোমরা টাইম টেবিলটা তৈরি করতে পারবে যে আজকে এই ক্লাসটা রয়েছে, তো এই ক্লাসটা বন্ধ রয়েছে, মানে এখানে এই সাবজেক্টটা আমি পড়বো। তোমাদের আমি বলবো যে রেগুলার ম্যাথটাকে কোনো না কোনো একটা সময়ে তোমরা রাখো, যাতে তোমাদের কিন্তু প্র্যাকটিসটা ভালো করে হয়। আচ্ছা, প্র্যাকটিসের কথাটা পরে আসছি, তার আগে বলবো যে অনেকের কিন্তু সময়ে কিন্তু তারা পড়াশোনা করে। মানে বোঝাতে চাই যে কেউ বেশি রাত জেগে পড়তে পছন্দ করে, কেউ সকাল সকাল উঠে পড়তে পছন্দ করে। তার মানে তার টাইম টেবিলটা কিন্তু নিজের মতো করেই কিন্তু তারা তৈরি করবে, এটা কিন্তু কেউ তৈরি করে দিতে পারবে না। টিপস নাম্বার 3, মাস্টারিং দ্য টেক্সট বুক। এর কথাটার অর্থ হচ্ছে গিয়ে টেক্সট বুককে ভালো করে আয়ত্ত করে নিতে হবে। টেক্সট বুকে তোমাদের সিলেবাস তো কমপ্লিট হয়নি, এখন তোমরা শুরুতে রয়েছো, শুরুর দিকে রয়েছো। তাই বলছি, যে সাবজেক্টটা পড়বে, এবং যে সাবজেক্টটা, বিশেষ করে ম্যাথমেটিক্সে বলছি, গণিতটা যখন তোমরা কোনো চ্যাপ্টার যখন স্টার্ট করবে, সেই চ্যাপ্টারের একদম কনসেপ্ট থেকে শুরু করে পুরো শেষ অবধি ভালো করে সেটাকে ক্লিয়ার করে নাও স্যারেদের কাছ থেকে। ফার্স্ট তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে বইয়ের মধ্যে যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিট করো। আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, সূত্রগুলো মুখস্থ করে নিল, একদম চলে গেল এক্সারসাইজে, এক্সাম্পলগুলো কিন্তু তারা দেখে না। তোমাদের আমি বলবো যে আমার অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা কিন্তু প্রত্যেকে প্রথমে বইটা ভালো করে পড়ে নেওয়ার পরে, বইটা ভালো করে থিওরি পড়ে নেওয়ার পরে, সূত্রগুলো পড়ে নেওয়ার পরে, সূত্রগুলো
থেকে যে কোশ্চেনগুলো রয়েছে, এক্সাম্পলে যে কোশ্চেনগুলো রয়েছে সেটাকে ভালো করে করো, এবং দেখবে বইয়ের এক্সাম্পলের নিচে একটা করে এক্সট্রা কোশ্চেন থাকে যেগুলো করা থাকে না, নিজেদের করতে বলে, সেগুলোকে সলভ করে নাও, সেগুলো স্যারেদেরকে দেখিয়ে নাও কোনটা প্রবলেম হচ্ছে, যদি ভুল আছে তাহলে স্যারেরা বলে দিবে। তাতে কি হবে, তোমরা যখন এক্সারসাইজে ঢুকবে সেখানে কিন্তু তোমাদের 50% কোশ্চেন কিন্তু এমনি একাই করতে পারবে, আর বাকি কোশ্চেনগুলো যখন স্যারেরা করাবেন সেখান থেকে কিন্তু তোমাদের দেখবে ওনারা যখন করাবেন তোমাদের মাথার মধ্যে কিন্তু ক্লিক করে যাবে, কোনো সমস্যা হবে না, বুঝতে অসুবিধা হবে না, কুইক ধরতে পারবে। তো এটা তোমাদের কাছে বলবো যে মাস্টারিং দ্য টেক্সট বুক, একদম থরলি বইটাকে ভালো করে পড়ো, এবং প্রত্যেকটা যে থিওরি পড়বে সেই থিওরির কিন্তু লজিকটা জেনে নাও। যেরকম এক্সাম্পল দিয়ে তোমাদের যদি বলি, আয়তঘনে কি করে ছেলেরা সূত্র পড়ে নিল, আয়তঘনের আয়তন পড়ে নিল, ক্ষেত্রফল পড়ে নিল, পার্শ্বতলের ক্ষেত্রফল পড়ে নিল, সমগ্রতলের ক্ষেত্রফল পড়ে নিল, তারপরে অঙ্ক করতে শুরু করে দিল। এইভাবে করলে কিন্তু মাধ্যমিকে ভালো রেজাল্ট করা যাবে না। একদম কিভাবে আসছে, কেন হচ্ছে, সেগুলোর লজিক সহ কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। তাতে কিন্তু তোমাদের বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক যদি আসে তাহলে কিন্তু তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে। ওকে, টিপস নাম্বার 4, রেগুলার প্র্যাকটিস। গণিতে রেগুলার প্র্যাকটিস is the key to score the good result, good marks. ওকে, প্র্যাকটিস ছাড়া কিন্তু গণিতে ভালো রেজাল্ট করা যায় না। দেখো, প্র্যাকটিস হচ্ছে তোমাকে 3টা জিনিস কিন্তু ইমপ্রুভ করাবে। একটা হচ্ছে স্পিড ইমপ্রুভ করাবে, 2 নম্বর হচ্ছে তোমাদের কনসেপ্ট ইমপ্রুভ করাবে, 3 নম্বর হচ্ছে অ্যাকুরেসি। তোমরা পরীক্ষা হলে কতটা তোমাদের কোথাও কোনো প্রবলেম হচ্ছে নাকি সে অ্যাকুরেসিটা কিন্তু তোমাদের ঠিক করে দিবে, কোথাও কোনো কিছু ছেড়ে আসবে না। তাহলে সেটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিস দরকার। কোনো কন্ডিশন যেগুলো শর্তগুলো থাকে সেগুলো ছেড়ে আসবে না। তার মানে কি একদম পারফেক্ট অ্যাকুরেসি নিয়ে আসতে হলে কিন্তু তোমাদের একদম প্র্যাকটিস হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। আর প্র্যাকটিস করতে হলে তোমাদের করতে হবে, একটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে গেল, চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে তোমরা সেকেন্ড চ্যাপ্টারে ঢোকার আগে কিন্তু একবার কিন্তু চ্যাপ্টারটাকে প্র্যাকটিস করে নাও, একবার রিভাইজ করে নাও। রিভাইজ করে নিলে কি হবে, তোমাদের এই চ্যাপ্টারে কিন্তু একটা চাপ কিন্তু মাথা থেকে হালকা হয়ে যাবে, তাই না? তখন কিন্তু নতুন চ্যাপ্টার যখন ধরবে দেখবে তোমাদের একটা কনফিডেন্স বেড়ে যাবে, নতুন চ্যাপ্টার কিন্তু তোমরা ইজিলি ক্যাচ করতে পারবে। তাই বলবো প্র্যাকটিস ইম্পর্ট্যান্ট ভালো রেজাল্ট করার জন্য। খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, টাইম টেবিল বলে দিয়েছি কিভাবে করবে, তো সেইভাবে অনুপাতে কিন্তু সেই অনুযায়ী তোমরা কিন্তু প্র্যাকটিসটা শুরু করতে হবে তোমাদের। টিপস নাম্বার 5, কনসেন্ট্রেট অন ইম্পর্ট্যান্ট টপিকস। মানে কি তোমরা দেখো একটা জিনিস, যখন তোমাদের সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যাবে না, তখন কি করতে হবে তোমরা তো জেনে গেছো সিলেবাসের কোন টপিক থেকে কত মার্কস আসবে, সেগুলো তোমাদের জানা হয়ে গেছে। এবারে কিছু চ্যাপ্টার থাকবে, দেখবে তোমার কিন্তু কনসেপ্ট হয়তো ক্লিয়ার হয়নি, কিছু চ্যাপ্টারের দেখবে যে এই জায়গায় যেন এখানে প্রবলেম রয়েছে, সেই জায়গায় কিন্তু তোমাদের ভালো করে ফোকাস করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে যেই টপিকগুলো থেকে বেশি মার্কস আসবে সেগুলো তোমরা জানো, তার উপরে কিন্তু বেশি করে জোর দিতে হবে, সেই অঙ্কগুলো কিন্তু ভালো করে করতে হবে। দিলে দেখে বেশি মার্কসগুলো যদি তোমার মাথা থেকে হালকা হয়ে যায় তাহলে কিন্তু বাকিগুলো কিন্তু এমনিতেই তোমাদের কনফিডেন্স বেড়ে যাবে সেই অঙ্কগুলো করার জন্য। ওকে, তাই বলছি প্রথম কথা হচ্ছে গিয়ে বেশি চাপ নেবে না, যতটা ফ্রিলি থাকা যায় সেটার চেষ্টা করতে হবে, এবং তার জন্য যা যা করা দরকার তোমাদের আমি এই টিপসগুলো বলে দিলাম। আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, যদি তোমরা এই কয়েকটা 5টা যেগুলো বললাম, 5টা টিপস তোমাদের বললাম, সেগুলো যদি মেনটেন করে চলো অবশ্যই তোমরা ভালো মার্কস তুলতে পারবে। আর তোমরা জানো যারা আমার পুরনো স্টুডেন্টস রয়েছে, আমি তোমাদের রেগুলার ইউটিউবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকে যে 1 নম্বর 2 নম্বরের প্রশ্নগুলো করিয়ে থাকি। তো তোমরা যদি পারো ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখতে পারো। আর একটা নতুন কথা বলবো, সেটা হচ্ছে আমি এপ্রিল মাসে 4-5 তারিখ নাগাদ হবে, আমার অ্যাপ্লিকেশনটা এখনো পর্যন্ত তৈরি হয়নি, তৈরি হয়ে যাবে 4-5 দিনের মধ্যে। তো আমি একটা অনলাইন ব্যাচ শুরু করছি এপ্রিলের 4-5 তারিখ থেকে। তোমরা যদি চাও তো আমার সঙ্গে আমার ওই ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের পরে আমি ভিডিওটা আপডেটও করে দিব। তোমাদের যা যা বললাম সব কিছু কিন্তু আমি ওইখানে নির্দিষ্ট ওয়েতে নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু তোমাদের পড়াবো। তোমাদের পুরো
পুরো সালটা তোমাদের সঙ্গেই থাকবো, ঠিক আছে, যাতে তোমাদের আমি পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম তৈরি করে নিতে পারি। তোমাদের প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেন সেগুলো আমি করাবো, এবং সঙ্গে নতুন নতুন যত কোশ্চেন থাকবে সেগুলো আমি পরের ভিডিওতে আপডেট করে দেবো, কীভাবে টাইম টেবিলগুলো থাকবে, কিভাবে প্র্যাকটিস করাবো, তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, লাইভ ক্লাস থাকবে আমার সঙ্গে ইন্টারেক্ট করার। তো যদি চাও সেখানে তোমরা জয়েন হতে পারো, কিন্তু আমি তোমাদের আপডেট করাবো কবে আসবে, সেটা 4-5 দিনের মধ্যে চলে আসবে, সেখানে আমি বলে দেবো। ইউটিউবে ভিডিও আমি রেগুলার আপলোড করব, কিন্তু এখানে শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন 2 নম্বরের কোশ্চেনগুলো আমার রায়ান মার্টিনের পুরো এখানে চলতে থাকবে অল টাইম, কোনো প্রবলেম নেই। এখানেও যারা পড়ছো তারা পড়তে পারো, আর নতুন যারা রয়েছে তাদেরগুলো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, আর আমার ভিডিওগুলো দেখে নাও আমি কেমনভাবে তোমাদের করাই, একদম ডিটেল অ্যানালাইজ করে। তো আজকে এই পর্যন্ত। তো নিয়মটা ভালো করে পালন করো, যে স্টেপগুলো বললাম স্টেপগুলো অবশ্যই পালন করো, দেখবে তোমরা অবশ্যই সাকসেস হবে এবং তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে, এইটুকু আমি আশা রাখছি। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম।